হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিও টপিক হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন ইন 2024। কিভাবে আপনি 2024 সালে অনলাইন থেকে আয় করবেন সেই বিষয় নিয়েই মূলত আমি এই ভিডিওতে কথা বলবো। অনলাইনে আয় করার অনেকগুলো সোর্স আছে। আমি একটা সোর্স নিয়ে কথা বলবো এই ভিডিওতে, যেটার সাথে আমি নিজেই কানেক্টেড, আমি যেটা বুঝি এবং যেটা করি। সো আপনারা পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আমরা ভিডিওর মেইন পর্বে যাওয়ার আগে বলে নেই, ট্রেডিং সলিউশন ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন আমার নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে, এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। অনেক ছোটখাটো বিষয় থাকবে যেগুলা ইনস্ট্যান্ট ভিডিও বানানো সম্ভব না, সেই বিষয়গুলো টেলিগ্রাম চ্যানেলে আপনারা আপডেট পাবেন। এবং যদি লাইভ আপডেট পেতে যদি চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আচ্ছা, আজকের এই ভিডিওতে কথা বলবো আমি মূলত ট্রেডিং নিয়ে। আমি একজন ফুল টাইম ট্রেডার। বিগত 5 বছর ধরে আমি ট্রেডের সাথে কানেক্টেড। আমি মূলত 4টা মার্কেটে ট্রেড করি: ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভ। এই 4টা মার্কেটে আমার বহুদিন ধরে ট্রেড করা হয় এবং আমি মার্কেটে অনেক আপ অ্যান্ড ডাউন দেখেছি, অনেক ভালো সময় খারাপ সময় ফেস করছি, মার্কেটে অনেক গল্প জানা হয়েছে, আমার একটা ভালো অভিজ্ঞতা আমার হয়েছে আর কি। তো সেই আলো থেকেই আমি মূলত ভিডিওটা মেক করতেছি। আপনি যদি ইউটিউবে সার্চ করেন ট্রেডিং লিখে, তাহলে আপনি এত চ্যানেল পাবেন যে আপনি গুণে শেষ করতে পারবেন না। মূলত ট্রেডিংটা কি? এটা হচ্ছে একটা বিজনেস, একটা ব্যবসা, যেখানে আপনি আপনার অর্থ দিয়ে, আপনার আপনার বুদ্ধি দিয়ে আপনি ব্যবসা করবেন। ডিজিটাল একটা ব্যবসা। অন্যান্য কাজের সাথে ট্রেডিংয়ের পার্থক্য কোথায়, বা অন্যান্য বিষয়গুলোর সাথে ট্রেডিংয়ের পার্থক্য কোথায়? আমি যদি এখানে কম্পেয়ার করি, যদি ধরেন যদি ওয়েব ডিজাইনের সাথে কম্পেয়ার করি, কি হয় আমি যদি আপনাকে বলি, যেমন ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ শুরু করে হচ্ছে আপনার মূলত জব সেক্টরটা থেকে, তাই না? বা ওটা তো জবই আর কি। ডিজাইন করে দিবে, একটা সার্ভিস প্রদান করবে, আরেকজন সার্ভিসটা নিবে। এটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুনে আসি। আমরা আরো শুনি যে মার্কেটে ধরেন 5 বছর পর আপনি যদি এখন একটা জিনিস যদি আয়ত্ত করেন, 5 বছর পর এটা একটা ভালো পটেনশিয়াল আছে এবং সামনে 10 বছর আপনার কোনো টেনশন থাকবে না। আমরা একটা সার্টেন শুনি যে সার্টেন এত থেকে এত পর্যন্ত আপনার কোনো টেনশন থাকবে না, আপনি এখান থেকে একটা ভালো রিটার্ন পাবেন। ট্রেডিংয়ের ক্ষেত্রে এরকম সার্টেন কোনো পিরিয়ড নাই, এটা নন স্টপ, এটা চলতেই থাকবে। কারণ এখানে ট্রেড অনেকগুলো ফাংশন আছে। যেমন একটা হচ্ছে ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ, যেটাকে আমরা বলি। দেশের সাথে এক দেশের সাথে আরেক দেশের যে যে বিনিময় প্রথা, টাকার বিনিময়ে বা অর্থের যে আমরা ব্যবহার করি, এটার বিনিময়ে যে ট্রেডটা হয় বা বাণিজ্যটা হয়, এটার উপর ডিপেন্ড করে ট্রেড হয়। সো একটা দেশের সাথে আরেকটা দেশের যে বিনিময়, এটা তো বন্ধ হচ্ছে না, বা টাকা তো চলে যাচ্ছে না, তার মানে ট্রেডও চলে যাচ্ছে না। আমি যদি আপনাকে আরও স্ট্রং এভিডেন্স দেই, আপনারা অনেকেই গোল্ড চেনেন, সবাই তো চেনেন, অনেকে না, গোল্ড চেনেন তাই না? সোনা, ফিজিক্যাল সোনা যেটা, সেখানে কি হয় যে এক জায়গা থেকে আপনি কম টাকায় কিনবেন, আরেক জায়গায় ব্যবসা বেশি টাকায় বিক্রি করবেন, এই যে এখান থেকে একটা প্রফিট থাকবে, এটাই তো আপনার প্রফিট। সেম একটা ডিজিটাল গোল্ড, এই গোল্ডটাই ডিজিটাল ভার্সন। এখানে ফিজিক্যালি যে প্রাইস, সেম প্রাইসে আপনার ডিজিটাল প্রাইস চলতেছে, এবং সেই প্রাইসে আপনি কিনলেন অল্প টাকায়, বেচলেন বেশি টাকায়। এর মাঝখানে যে প্রফিটটুকু, এটাই তো আপনার লাভ, বা এর মাঝখানে যে সংখ্যা, এটাই তো আপনার লাভ, তাই না? এটাই হচ্ছে ট্রেডিং এর মেইন গন্তব্য। এখন এরপরে এখানে অনেকগুলো সাবজেক্ট আছে। এখানে 4টা মার্কেট নিয়ে কথা বললাম আমি। এই 4টা মার্কেটকে যদি আপনি ভাঙেন, অনেক শাখা প্রশাখা বের হবে। বাট আমার মূলত এই ভিডিওর টোটাল টপিকটাই বা মেইন টপিকটাই হচ্ছে যে ট্রেডিং মার্কেটটা আসলে কি, অন্যান্য মার্কেটের সাথে ট্রেডিং এর কি পার্থক্য, সেটা হচ্ছে আমার ভিডিওর মেইন টপিক আর কি। আপনি যদি ট্রেডিং এর সময় দেন, আপনার এরকম কোনো টেনশন করার কোনো দরকার নাই যে ট্রেডিং মার্কেট কি আদৌ থাকবে কিনা, এখানে পেমেন্ট করে কিনা, এই ধরনের টেনশন আপনি একদম করার কোনো কারণ নাই। কারণ এটা একটা ব্যবসা বা বিজনেস মডেল। এখানে এত বড় বড় প্লেয়ার আছে যে আমি আপনি এখানে এমন কিছুই না, আমি আপনি এমন কিছুই না এখানে। সো এরকম টেনশনের কোনো সুযোগই এখানে নাই যে মার্কেটটা কি হারায় যাবে কিনা, বা আমি একটা জিনিস শিখলাম বা আমি একটা জিনিসে সময় দিলাম, এই সময়টা আমার বৃথা যাবে কিনা। দেখা গেল আমি সেটা ঠিকই আয়ত্ত করতে পারলাম, ঠিকই পারলাম, কিন্তু সেই জিনিসটাই নাই মার্কেটে, এমনটা হবে না। এমনটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই ট্রেড মার্কেটে। কারেন্সি পেয়ার আছে, আপনার অপশন মার্কেট হিসেবে বাইনারিকে ধরা হয়, বাইনারি আছে। ক্রিপ্টো খুবই ছোট একটা মার্কেট এখনো, ক্রিপ্টো আছে, ডেরিভ আছে। সো আপনার কোনো টেনশন না, আপনি এই মার্কেটগুলোতে যে কোনো একটা মার্কেটে যদি সময় দেন, আপনি যদি লার্নিংয়ে ফোকাস করেন, আপনি বাকি সময়টা বা বাকি জীবনটা আপনার খুব সুন্দরভাবে যাবে। এবং ট্রেডিংয়ের টাকার যে মানে লিমিট, এটা কোনো লিমিটেশন নাই।
আমরা অন্য মার্কেট টাকার লিমিটেশন ধরি, তাই না? আপনি এতটুকু পারবেন, এতটুকু সময় দিলে এতটুকু পারবেন না। ট্রেডিংয়ের কোনো লিমিটেশন নাই, কোনো লিমিটেশন নাই। এটা ডিপেন্ড আপনি আদৌ কোন লেভেলের ট্রেডার হয়ে গেছেন, আপনি কোন পর্যন্ত পৌঁছাতে পারছেন, আপনি মার্কেটে যেই সময়টা দিলেন, যেটা শিখলেন, এটা আপনি কতটুকু আয়ত্ত করতে পারছেন, আপনি কোন সিস্টেমের আওতায় আছেন, ডিপেন্ড হচ্ছে এই জায়গাতে। এখানে কোনো লিমিটেশন নাই যে আপনি মাসে $100 আয় করবেন, আপনি মাসে 1000 পারবেন, আর বেশি পারবেন না, খুব বেশি হলে মাসে আপনি 2000 পারবেন, এমন কোনো লিমিটেশন নাই। আপনি 100 করতে পারেন, 1000 করতে পারেন, 10,000 করতে পারেন, 1,00,000ও করতে পারেন, 1,000,000ও করতে পারেন, কোনো ব্যাপারই নেই মার্কেটে। শুধু আপনার সেই নলেজটুকু দরকার, সেই সেইটআপটা আপনার দরকার, সেই পরিমাণে একটা ক্যাপিটাল আপনার দরকার। ক্যাপিটালের কথা যদি আসে, টাকা কোত্থেকে আসে? ট্রেডিং মার্কেটে টাকা অনেকভাবে আসে। যেমন এখানে ফান্ড প্রোভাইড করে বিভিন্ন কোম্পানি আছে, লোকালি ফান্ড প্রোভাইড করে এরকম কোম্পানি আছে, এমন এমন মানুষ আছে যে আপনি নিজেকে যদি প্রুভ করতে পারেন যে আপনি অ্যাজ এ আপার লেভেলের ট্রেডার বা মিড লেভেলের ট্রেডার, আপনি ভালো প্রফিট করতে পারেন, আপনি একটা ক্যালকুলেশন বেস ট্রেড করেন যেখানে এইভাবে লাভ লসটা হয়, হ্যাঁ, যেটা একটা ম্যাথের আওতায় পড়ে। এবং তাকে যখন আপনি এই পোর্টফোলিওটা দেখাইতে পারবেন, এই প্রফিটটা দেখাইতে পারবেন, তখন আপনাকে সে ফান্ড দিয়ে দিবে। আরও অনেকগুলো এখানে আপনার সুযোগ আছে ফান্ড নেশার। সো ট্রেডিংয়ে ফান্ড কোনো টেনশন না, মেইন টেনশন হচ্ছে ট্রেডিংয়ে আপনার এই জিনিসটা শেখা, প্রপারলি শেখা। সো 2024 সালে বলতে পারেন একটা বেস্ট অপরচুনিটি আপনার জন্য হচ্ছে ট্রেডিং। এখন এখানে অনেক মার্কেট আছে, আপনার যেটা ভালো লাগে। আমি মূলত 4টা মার্কেটেই ট্রেড করি, ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভ। এর বাইরেও আরও মার্কেট আছে, আপনি সেদিকেও যেতে পারেন, স্টকগুলো আছে, আবার আপনি এই 4টার মতো থাকতে পারেন। একটা সিঙ্গেল মার্কেটকে আপনাকে চয়েস করতে হবে, সেইখানে আপনাকে শুরু থেকে শুরু করতে হবে, একদম প্রফিট করার আগ পর্যন্ত আপনাকে পুরো ব্যাপারটাকে মাথার মধ্যে গেঁথে নিতে হবে, এবং এমন জায়গা থেকে নিতে হবে যেটা প্রুভড, যেখানে আসলে এরকম কিছু দেয়, যিনি নিজে এরকম ভালো করতেছে, সেরকম জায়গা থেকে আপনাকে নিতে হবে। তাহলেই আপনার এই যে সময়টা, আপনি যদি ট্রেডিংয়ে, আমি আপনাকে যদি একটা ডিউরেশন বলি, যে আপনি 6 মাস থেকে 1 বছর একটা ডিউরেশন ধরেন, আপনি সময় দিয়েছেন একদম শুরু থেকে, জিরো থেকে সময় দিয়েছেন, আস্তে 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 ভেঙে ভেঙে আপনি আগাচ্ছেন, শিখে শিখে একটু একটু করে আগাচ্ছেন। 6 মাস থেকে 1 বছর পরে আপনি যে জায়গায় যে দাঁড়াবেন, পুরো ব্যাপারটা যদি আয়ত্ত করে নেন, তো আপনাকে পিছনে ফিরে তাকাইতে হবে না। এবং এখানে আমি বললাম তো, আপনার কোনো আয়ের কোনো লিমিটেশন নাই, 500, 1000, 5000 কোনো লিমিটেশন নাই। আপনি যেইভাবে নিজেকে তৈরি করতে পারবেন, যেভাবে শিখবেন, আপনার আয়ের সোর্সটা ঠিক ততটাই আপ হবে। আপনার লিমিটেশনটা ঠিক সেই জায়গাতেই ব্রেকডাউন করবে। সো বি নোটেড, ট্রেডিংয়ের কোনো লিমিটেশন না আয়ের ক্ষেত্রে, এবং আপনার জন্য ট্রেডিং একটা বিগ অপরচুনিটি। এবং মার্কেট এখন, আমরা ট্রেডিং মার্কেটে আমরা ইদানিং খুব বেশি হাইপ দেখতেছি মার্কেটে, বিভিন্ন ধরনের, কেউ বাইনারি নিয়ে কথা বলতেছে, কেউ ফরেক্স নিয়ে কথা বলতেছে, কেউ ক্রিপ্টো নিয়ে কথা বলতেছে, কেউ আপনার ডেরিভ নিয়ে কথা বলতেছে, সেরকম আমরা অনেক দেখতেছি। এবং এই যে পরিচিতিটা দিন দিন কিন্তু বাড়তেছে। সো একেতেই এই মার্কেটটা আপনার লং টার্মের জন্য, এখানে কোনো সার্টেন পিরিয়ড নাই, 3 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর পর মার্কেট থাকবে না, ট্রেড চলবে না, এমন কিছু না, আছে, থাকবে, কোনো টেনশন নাই। আপনি নিশ্চিন্তে সময় দিতে পারেন, শিখতে পারেন, লার্নিংয়ে ফোকাস করতে পারেন, আয়ত্ত করতে পারেন, যেখানে শিখলে আপনার সুবিধা হয়, সহজ হয়, সেইখানে যান, শেখেন। একবার ব্যাপারটা আয়ত্ত করে নেন, বাকিটা জীবন আপনি এতটা লাক্সারিয়াসভাবে লিড করবেন, আপনি কল্পনা করতে পারবেন না। আমার কথা বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ করবেন ট্রেডিং লাইফটা কি, আসলে ট্রেডিং লাইফের লাক্সারি স্টাইলটা কি, একটু দেখবেন, আপনারা সার্চ করে দেখে নেবেন। 2024 সালে ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি আপনার জন্য হচ্ছে ট্রেডিং। সো এই ওয়েবসাইট, সেই ওয়েবসাইট, অমুক জায়গায় একটু, তমুক জায়গায় একটু, এই ধরনের সময়গুলো দেওয়া বাদ দেন, একটা প্রপার মার্কেটে আসেন, একটা বিজনেস মডেলে আসেন, যেটা আপনার পুরো লাইফটাকে চেঞ্জ করতে পুরো সক্ষমতা রাখে, এবং যে মার্কেটে অনেক ট্রিলিয়ন ডলারের মানুষ বসে আছে, ট্রেড করতেছে, সেই মার্কেটে আপনি জয়েন করবেন। আপনার জন্য তো একটা কনফিডেন্ট, আপনার জন্য তো বিশ্বাস, আর কি লাগে এখান থেকে বলেন? সো আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। আপনি যদি ইউটিউবে, গুগলে সার্চ করেন, এরকম অসংখ্য ডেটা পেয়ে যাবেন, অসংখ্য। আমি নিজে 5 বছর ধরে কানেক্টেড মার্কেটের সাথে, এবং আমার ডিউরেশনটা হয়তো অত বেশি না, বাট আমি 5 বছর ফুললি সময় দিচ্ছি, ফুললি। আমি একদম বলাই যায় আমি এখানে কোনো ধরনের কোনো গাবলাতি করি নাই, একদম কাটাই আমি মার্কেটে সময় দিছি, প্রত্যেকটা বিষয় আমি খুঁটে খুঁটে দেখার চেষ্টা করছি, সেই অভিজ্ঞতা থেকে আপনাকে বললাম। সো আপনার জন্য বেস্ট অপরচুনিটি হবে ট্রেডিং। আপনি নিজ দায়িত্বে
একটু রিসার্চ করে দেখবেন, যদি ভালো লাগে ওয়েলকাম টু ট্রেডিং। সো সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ।